পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে গেছে, পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে, একেবারে পাড়ায় 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 রোহিঙ্গা ঢুকে আছে, চারিদিকে একেবারে রোহিঙ্গা ছেয়ে গেছে। চারিদিকে যে রোহিঙ্গা ছেয়ে গেছে। অথচ এসআইআর এর লিস্টে কোনো রোহিঙ্গা পাওয়া গেল না। তাহলে ওই পাড়ায় পাড়ায় রোহিঙ্গা কোথায় ঢুকেছে? চৌকিদারের ধুতির তলায়? मुझे क्रेडिट नहीं चाहिए। এবার পুরো রাজ্যবাসী এই কথাটাই বলবে, আপনাদের পার্টি মতুয়াদের থেকে 800 টাকা করে তুলেছে নাগরিকত্ব দেওয়ার নামে। আপনারা বলেছেন যে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের কোনো বিপদ নেই এই এসআইআর থেকে। অথচ যখন খসড়া তালিকা প্রকাশ হলো তখন দেখা যাচ্ছে যে সব থেকে বেশি বিপদে পড়েছে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা, যাদেরকে নিয়ে সব থেকে বেশি রাজনীতি করেন আপনি বা আপনারা, সেই মতুয়ারা। তাহলে 800 টাকা করে কিসের জন্য তোলা হলো? হ্যাঁ, পাতার নেশা করার জন্য? রাজ্যে আরও কত সমস্যা আছে। এই ধরুন পাড়ায় পাড়ায় কত শিক্ষকের চাকরি চলে গেছে, তাদের জন্য কি করেছেন? কি তদন্ত করলেন আপনার চৌকিদার? কোনো উত্তর আছে? নেই। একটা মিথ্যা ইস্যুকে কেন্দ্র করে যত লম্ফজম্প, যত বাঁদর নাচ। পাবলিকের ট্যাক্সের টাকা বেকার বেকার একটা হনুমানের পেছনে খরচা হচ্ছে। আপনারা কবে বুঝবেন যে অধিকারী বাবু আসলে গান্ডু? এবার আপনারাই ঠিক করুন। এদেরকে কবে দড়ি দিয়ে বেঁধে মায়ানমারে নামিয়ে দিয়ে আসবেন, না কক্সবাজারে ফেলে দিয়ে আসবেন? স্টক শেষ, দেবার মতো আর কোনো গালাগাল বাকি নেই।